প্রিয় দর্শক, আমার হাতে দেখতে পাচ্ছেন যে চাউলের জিলাপি। এই জিলাপি সর্বপ্রথম তৈরি হয় এই হাটাজারিতেই। আসলে হাটাজারি মানুষ যারা রয়েছে তারা নিজেরাও জানে না যে এই চাউলের জিলাপি হাটাজারিতে সর্বপ্রথম কে তৈরি করেছেন। এখানে কারিগররা তারা জিলাপি তৈরি করছে, তাও চালের জিলাপি। এই চাউলের জিলাপি যারা তৈরি করছে তাদের থেকে আজকে জিজ্ঞাসা করব তারা জানে কিনা যে এই চাউলের জিলাপি সর্বপ্রথম কোথায় তৈরি হয়েছে এবং কে তৈরি করেছে। তারপর আপনাদেরকে জানাচ্ছি এটা কোথায় তৈরি হয়েছে। দর্শক, দেখতে পাচ্ছেন যে যিনি ব্যবসায়ী রয়েছেন তিনি কিন্তু এখানে জিলাপি সেল করতেছে। ভাইয়া একটু করে বলবেন, ভাইয়া আপনি যে এখানে জিলাপি বিক্রি করতেছেন, জিলাপি সর্বপ্রথম কোথায় তৈরি হয়েছিল এই চালের জিলাপি? আপনারা জানেন না ভাই? প্রিয় দর্শক, যারা জিলাপি তৈরি করছে তারাও জানে না এই জিলাপি কোথায় তৈরি হয়েছে। আমি আপনাদেরকে বলি, এই জিলাপি তৈরি হয়েছে এই ইউনিয়নের একজন ব্যক্তি চাউলের জিলাপি তৈরি করেছে। এই ইউনিয়নের মির্জাপুর গ্রামের একজন ব্যক্তি চাউলের জিলাপি তৈরি করেছে। সেখান থেকে পুরো হাটাজারি ব্যাপী ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন জায়গায় যে চাউলের জিলাপি তৈরি হয় সেইটি কিন্তু এই গ্রামের ব্যক্তি চাউলের জিলাপি তৈরি করে দেখিয়ে দিয়েছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিঠাই, তারপরে আপনার চাউলের গুঁড়াকে গরম পানিতে মিশ্রিত করে তারপরে আপনার গরম তেলে ফুটানো তেলে ভাজা হয়। ফুটানো তেলে ভাজার পরে এসে সেটা আপনার মিঠার মধ্যে গরম করে ওই মিঠার রসের মধ্যে ঢেলে কিন্তু চাউলের জিলাপি তৈরি করা হয়। তো প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে এই মেলা জুড়ে ঘুরে দেখাবো এবং হাটাজারির মানুষ থেকে জিজ্ঞাসা করব তারা জানে কিনা এই চাউলের জিলাপি কোথায় তৈরি হয়েছে এবং কে তৈরি করেছে। সর্বপ্রথম চাউলের জিলাপি কোথায় তৈরি আপনি যদি বলবেন? আসলে চাউলের জিলাপি হচ্ছে আমাদের বুদ্ধি বয়সে আমরা দেখছি সরকার হাট ঘোষপুরের মধ্যে বানাইছিল, তারপর মনিয়াপুকুর বানাইছে, হাটাজারির মধ্যে হালতে বানাইছিল, তারপর তার থেকে দেখে দেখে সবাই এখন প্রচার করছে, চলেছে। এখন এগুলো হাটাজারি আর ফটিকছড়ির মধ্যে এখন বেশি চলতেছে। হাটাজারি, ফটিকছড়ি, রজনের মধ্যে এখনো অনেক ডিস্ট্রিক্টের মধ্যে চিনে না মানুষ। আমাদের থেকে প্রশ্ন করে এগুলো কিভাবে তৈরি করে, কিভাবে হয়, বুঝছেন? চাউলের জিলাপিটা এত বেশি জঘন্য কোনো কাজ না। এগুলো হচ্ছে পানিগুলো ফুটাইতে হয়, ফুটাই এগুলো এই 2 ফিটা যেরকম বানাই, 2 ফিটা চাউলের মতো করে চড়াইবে, এগুলো তারপর গরম পানি দিয়ে বানাবে। আর কোনো কাজ নেই এখানে। বানানোর পরে কি করতে হবে আপনার? বানানোর পরে এখানে মিঠাতে দেবে, মিঠার থেকে তুলে আবার বিক্রি করবে। কতটুকু হয় পরিমাণ? আধা কেজি বানাই, তারপর 3-4টা 1 পাওয়া বানাই, 1 কেজি আলা বানাই। অনেকে যদি আরো বড় করে বানানোর জন্য বড় করে বানাতে পারবে। আরো এটা বানানোর জন্য দৈনিক আমরা তো বাজারের মধ্যে সরকার হাট বাজারে সর্বোচ্চ 100 কেজি করে বিক্রি করে একটা দোকানে। 100 কেজি, 120 কেজি এরকম করে বিক্রি করে। আমাদের হাসপাতাল হচ্ছে সরকার হাট, কিন্তু আজকে এখানে আসছি মেলা উপলক্ষে আমরা বিক্রি হওয়ার জন্য। সরকার হাটও দোকান চলতেছে আছে এখানে। এই সুস্বাদু চাউলের জিলাপি এক একটার কেজি হয় 1.5 থেকে 2 কেজি, 1 কেজি এমন, এবং ছোট আকারও তারা তৈরি করে। যারা বড়গুলো নিতে পারে না তাদের জন্য ছোট আকারও রয়েছে এখানে। এখানে যারা রয়েছে যে আপনার ব্যবসায়ী থেকে জিজ্ঞাসা করবো, আসলে আপনারা চাউলের জিলাপি কত করে বিক্রি করেন? 200 টাকা কেজি। 200 টাকা। আচ্ছা, ছোটগুলো কত, বড়গুলো কত? বড়গুলো আছে, ছোটগুলো আছে, 200 টাকা বিক্রি করি। আচ্ছা, কত কেজি পর্যন্ত আপনারা বানাতে পারেন? কত কেজি পর্যন্ত বানাতে পারেন? আমরা অনেক বানাই, একটা মেলাতে গেলে 200-300 কেজি পর্যন্ত বানাই। একটা জিলাপি কতটুকু হয়? একটা জিলাপি 600 গ্রাম, 1200 গ্রাম, 1 কেজি, হাফ কেজি এরকম হয়। প্রিয় দর্শক, আসলে এক একটা জিলাপি আপনার 1 কেজির বেশি, 2 কেজিরও বেশি হয় অনেকগুলা। তো আমরা আপনাদেরকে জানাবো, যারা খায় তাদের থেকে একটু জিজ্ঞাসা করবো কেমন সুস্বাদু এটা। চলুন, চাউলের জিলাপির মজাটা কেমন একটু বলবেন। এটা অন্যরকম। আমাদের শীতকালে এগুলো পাওয়া যায় এখানে আমাদের ইয়াতে হাটাজারিতে। আর এখানে ওনাদের এগুলো বানানোর সাথে এগুলো অনেক মজা। এখানে আমরা খেয়েছি, এগুলো অনেক মজা। এখানে কেউ চাইলে এখান থেকে খেতে পারে, নিতে পারবে। আচ্ছা, আপনার কতদিন যাবত এই চাউলের জিলাপি খান? আমি ছোট থেকে। জি ভাই, এটার টেস্টটা কেমন একটু বলবেন? আসলে খুব মজাদার। এটা কি দিয়ে তৈরি, এটা কি আপনি জানেন? অবশ্যই, এটা তো আমাদের ছোটবেলা থেকে খাওয়া। এটা চালের গুঁড়ি। এখন বর্তমানে তো দেখেন বাংলাদেশেও তো ভেজাল, চারিদিকে সবকিছু ভেজাল। এখন চারিদিকে মিক্সার করতেছে আর কি। তো অরিজিনাল চালের গুঁড়ো থাকবে না। তাও জানি না কতটুকু কি আসে বিষয়। আচ্ছা ভাই, আপনি এটা খান, ঠিক আছে। আপনি কি জানেন এই চাউলের জিলাপি সর্বপ্রথম কোথায় তৈরি হয়েছে? আসলে সঠিক এটা আমাদের চট্টগ্রামে। আচ্ছা, আপনি বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে মমিনশা মাজারের পাশে। আচ্ছা, আমি যদি বলি আপনার এই চালের জিলাপিটা আপনার এই এলাকায় তৈরি হয়েছে, তাহলে আপনাদের কেমন লাগবে?
অবশ্যই খুব ভালো লাগবে। ভালো লাগবে। আমাদের এলাকার পণ্য আমাদের এখানে তো ভালো। প্রিয় দর্শক, শুনলেন যে এই চালের জিলাপি কিন্তু এই এলাকারই একজন ভাই তৈরি করেছিল। এই এলাকার মানুষ যারা রয়েছে তারা না জানলেও ইতিহাস ঐতিহ্য যদি ঘাটে তাহলে দেখবেন ওইখানে লেখা আছে যে কোন ব্যক্তি তৈরি করেছে, কিন্তু কেউ জানে না, গুগলও জানে না যে হাটাজারিতে চালের জিলাপি কে তৈরি করেছে। তো প্রিয় দর্শক, আপনাদেরকে যুক্ত করবো আরো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন।